সকাল সন্ধ্যা যদি এরকম একটা নাস্তা থাকে তাহলে আর কি লাগে। রিসেন্ট এই নাস্তাটা আমার আর আমার পরিবারের সবার অনেক বেশি পছন্দের হয়ে গেল। কিছুদিন আগে আমার হাজব্যান্ড দোকান থেকে আনছিল, বাট ওইটা হালাল ছিল না, তাই আমরা খেতে পারি না। কিন্তু দেখে আমি আইডিয়াটা নিয়ে ফেলছি, মানে এই নাস্তাটা কীরকম হবে। তো আমি আমার মতো করে নাস্তাটা বানাইতে চলে গেলাম। আজকে আমি আপনাদের সাথে এই মজাদার নাস্তার রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে কেসিডিয়াসের রেসিপি শেয়ার করব। এখানে কেসিডিয়াস বানানোর জন্য আমি কিছু চিকেন ব্রেস্ট নিয়ে নিলাম। চিকেন ব্রেস্টগুলোকে আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিলাম। কেটে আমি ধুয়ে তারপর এখান থেকে পানিগুলা যতটুকু সম্ভব আমি ঝরাই নিলাম। এখন আমি এখানে বাকি উপকরণ দিয়ে দিব। আমি একটু আদা, তারপরে একটু রসুন দিলাম, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব আধা চামচ গার্লিক পাউডার, আধা চামচ অনিয়ন পাউডার, তারপর আধা চামচ দিয়ে দিব এখন লেমন পেপার। তারপরে এগুলা দিয়ে আমি এখন এখানে হালকা একটু অরিগানো ইউজ করব। অরিগানো দিলে কিন্তু স্মেলটা অনেক ভালো আসে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপরে এখন দিয়ে দিব হালকা একটু ব্ল্যাক পেপার। এগুলা দিলে কিন্তু কেসিডিয়াসের স্মেলটা অনেক ভালো আসে, খেতে অনেক ভালো লাগে। তারপরে একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া আর হালকা একটু আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিব। এগুলা কিন্তু অল্প অল্প করে দিবেন, বেশি দিলে কিন্তু মশলার একটা গন্ধ চলে আসবে। তারপর আমি শেষে একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি হলুদ ইউজ করব না, জাস্ট এগুলা দিয়ে আমি এটুকুলাকে মেখে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। কারণ এগুলা মাংসগুলাতে যদি একটু ম্যারিনেট করে রাখা হয় তাহলে মশলা সবগুলো ভিতরে ঢুকে খেতে অনেক ভালো লাগে। আমি কিন্তু শেষে একটুখানি ফুড কালার ইউজ করছিলাম, ওইটা আমি ক্লিপ নিতে ভুলে গেলাম। তারপর আমি একটা চুলায় ফ্রাই প্যান দিয়ে দিলাম। ফ্রাই প্যানের উপর আমি পরিমাণ মতো তেল দিলাম। যেহেতু এটা আমি চিজ দিয়ে রেডি করব, তাই আমি অল্প করে তেল দিলাম। বেশি তেল দিলে তখন খেতে ভালো লাগবে না। তো এখন এই অল্প তেলের মধ্যে আমি চিকেনগুলোকে কুক করে নিব। ফ্রাই প্যানে চিকেনগুলো দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে নিব। সবগুলা চিকেন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব, যাতে তেলের সাথে সবগুলা চিকেনে মিক্স হয়ে যায়। তারপরে আমি ঢেকে কিছুক্ষণ কুক করব। কিছুক্ষণ কুক করার পর চিকেন চুলায় দেওয়ার পর একটু পানি বের হয়ে আসে, আমি আবার একটুখানি ঢেকে দিলাম। ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না এরকম ড্রাই হয়ে আসে। পানি সবগুলা চুলার মধ্যে শুকাই ফেলবেন। তারপর আমি এখানে কিছু ভেজিটেবল ইউজ করব। এখানে ক্যাপসিকাম নিলাম, অনিয়ন নিলাম, তারপরে টমেটো নিলাম। আমি কিন্তু ফার্স্টে অনিয়ন আর ক্যাপসিকাম দিব, আমি কিন্তু এখন টমেটো ইউজ করব না, যেহেতু টমেটো দিলে পানি বের হয়ে যাবে। এগুলা দিয়ে আমি 5 মিনিট ভেজে নিব। এগুলা কিন্তু পুরোপুরি কুক করা যাবে না, জাস্ট এই 20% কুক করা হবে। কারণ বাকিটা মানে যখন আমি রেসিপি কেসিডিয়াসটা বানাবো তখনই মানে কুক হয়ে যাবে। তারপরে এখন আমি টমেটোগুলা দিয়ে দিলাম। টমেটোগুলা দিয়ে নেড়ে চেড়ে 2 মিনিট আমি রান্না করব, বেশি না। বেশি রান্না করতে গেলে তখন টমেটো থেকে দেখা যাবে পানি বের হয়ে যাচ্ছে। এই তো 2 মিনিট আমি নেড়ে চেড়ে রান্না করে তারপরে এগুলো আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। এই তো আমার ভেজিটেবলগুলো রান্না করা শেষ। দেখেন ভেজিটেবলের কালারটা কি সুন্দর আসছে, মাশাআল্লাহ। এখন ফার্স্ট স্টেপ শেষ করলাম, এখন আমি সেকেন্ড স্টেপে চলে যাচ্ছি। সেকেন্ড স্টেপে আছে কি রুটি। এগুলো হচ্ছে রেডিমেড রুটি, এগুলো আমি দোকান থেকে আনছিলাম, টাকো রুটি। এগুলো দিয়ে আজকে কেসিডিয়াসটা কীভাবে বানাই সেটা আপনাদের সাথে দেখাচ্ছি। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলার মধ্যে। ফ্রাই প্যানের মধ্যে আমি বাটার দিয়ে দিলাম। এটা কিন্তু বাটার দিয়ে করলে মজা হয়, আপনারা তেল ইউজ করবেন না, বাটার ইউজ করার চেষ্টা করবেন। এখন আমি একটা রুটি দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে আমি রুটির উপরে কিছু চিজ দিয়ে দিলাম। চিজ আপনাদের নিজেদের পছন্দের মতো, আমি কিন্তু চিজ একটু অল্প খাই তাই অল্প দিলাম, আর যারা বেশি খায় তাদের জন্য আমি বেশি দিছিলাম। তারপরে এখন আমি যেই চিকেনের পোরটা রেডি করলাম ওইগুলা দিয়ে দিচ্ছি। এগুলা দিয়ে আমি এখন আবার এটার উপর চিজ দিয়ে দিলাম। এটাতে কিন্তু চিজ বেশি দিলে খেতে বেশি ভালো লাগে, কিন্তু চিজ অনেক ফ্যাট, তাই আমি চিজ আমাদের জন্য কম ইউজ করছি। আমি কিন্তু রুটির মধ্যে চিকেন এক পাশে দিলাম, অপর পাশে দিই নাই। অপর পাশের রুটিটা আমি এরকম করে সমান করে বটে দেওয়ার জন্য আমি দিই নাই। তারপরে দেখেন কিছুক্ষণ রাখার পর চিজগুলো মেল্ট হয়ে কি লোভনীয় হয়ে গেছিলো। এইভাবে আমি বাকি ক্যাসিডিয়াসগুলো রেডি করে নিব। দুই পাশটায় কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো রেখে ভেজে নেবেন, যাতে মানে ভিতরের মাংসগুলাও কুক হয় আর উপরেরটা একটু ক্রিস্পি হয়। খেতে কিন্তু অনেক মজা। সবগুলো চিজ মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করবেন। আমি চুলা থেকে নামিয়ে এভাবে 2 ভাগে ভাগ করে নিলাম। বাকিগুলো আমি এরকম আস্ত রাখলাম। অনেকগুলো কিন্তু কেসিডিয়াস বানাইছি, সবাই মন ভরে পেট ভরে খেলাম। অনেক অনেক বেশি মজা হয়েছিল। এই রেসিপিটা কিন্তু অনেক ইজি আর একদম শর্টকাটে বানিয়ে ফেলে মানে পরিবারের সবার মন জয় করে ফেলতে পারবেন। দেখেন আমি সস দিয়ে খাচ্ছি, একটু হানি সস দিয়ে। আমার কিন্তু হানি সসটা অনেক বেশি পছন্দের, তো হানি সস দিয়ে আমি এটা খাচ্ছি। এটা এত বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। এখনো পর্যন্ত মানে এর স্বাদটা
মুখে লেগে আছে। আমি যখন এডিট করতেছি আমার আবার খেতে মন চাচ্ছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার খাবো। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে বাসায় একবার হলে ট্রাই করিয়েন, সবাই অনেক বেশি পছন্দ করবে। আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।